আমরা জানি যে কোনো ব্যক্তি হজ করলে সে নিষ্পাপ শিশুর মতো পাপমুক্ত হয়ে যায়, কিন্তু ওই ব্যক্তি যদি হজ করার আগে কোনো শিরকের সাথে সম্পৃক্ত থাকে সে কি নিষ্পাপ হয়ে যাবে? হজ না করে সেই টাকাটা যদি আমরা গরিব মানুষকে দিয়ে স্বাবলম্বী করি, এতে হজের সওয়াব পাওয়া যাবে কি না? মাবিয়া সুলতান লিখেছেন, আমি সৌদি আরবে থাকি, বাসায় কাজ করি, এখান থেকে আমি কি মাহরাম ছাড়া উমরা যেতে পারবো? আমরা জানি যে কোনো ব্যক্তি হজ করলে সে নিষ্পাপ শিশুর মতো পাপমুক্ত হয়ে যায়, কিন্তু ওই ব্যক্তি যদি হজ করার আগে কোনো শিরকের সাথে সম্পৃক্ত থাকে সে কি নিষ্পাপ হয়ে যাবে? শিরকের গুনাহ থেকে যদি তওবা করে তিনি লজ্জিত হয়ে ফিরে আসেন, ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আশা করা যায় সেটা মাফ হবে। আর হজ করলেই নিষ্পাপত্ব হয়ে যাবে, ব্যাপারটা সেরকম নয়। হজ নিষ্পাপত্ব এনে দিবে মানুষকে তখনই যখন হজটা যথাযথ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সে ব্যক্তির জন্য বলেছেন রাজাআকে ওয়া ওয়ালাদাতহু উম্মুহ, যে ব্যক্তি হজ করে নারী ঘটিত কোনো গুনাহ, সাধারণ যে কোনো গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহ তাআলা সে ব্যক্তিকে এমন নিষ্পাপত্ব দিবেন যে মায়ের পেট থেকে নিষ্পাপ শিশু ভূমিষ্ঠ হলে যেরকম হয় সেরকম হয়ে তিনি ফিরে আসবেন। হজ না করে সেই টাকাটা যদি আমরা গরিব মানুষকে দিয়ে স্বাবলম্বী করি, এতে হজের সওয়াব পাওয়া যাবে কি না? ভাই নাজমুল শিকদার, হজ না করে আপনার টাকাটা গরিব মানুষকে আপনি দিলে হজের সওয়াব আদায় হবে না। হজ ভিন্ন জিনিস, গরিব মানুষকে দানের সওয়াব ভিন্ন। আপনার নিজের ফরজ হজ আদায় হয়ে গেছে, এখন নফল হজ না করে আপনি গরিব মানুষকে দান করতে চান, দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। তবে এর কারণে হজের সওয়াব পাবেন না, দানের সওয়াব আপনি ঠিকই পাবেন ইনশাআল্লাহ তাআলা। আমি একটি মসজিদের ইমাম। অনেক সময় মানুষ ইমাম বা আলেমদের অকারণে কটাক্ষ করে, একদিক থেকে মনে হয় সহ্য করা উচিত, আবার অন্যদিকে প্রতিরোধ না করলে সমাজের সম্মানের ক্ষতি হয়। কি করণীয়? আপনার পরামর্শ দিক নির্দেশনা কামনা করছি। প্রিয় ভাই আমার, প্রথমত এই ধরনের পরিস্থিতিতে আমাদের পরিস্থিতি বিবেচনা করে ডিসিশন নিতে হবে যে আসলে অ্যাকচুয়ালি আপনার এই পরিস্থিতি কোন ধরনের, সেখানে আপনি কি ধরনের রোল প্লে করতে পারেন। প্রত্যেক ব্যক্তি এবং প্রত্যেক পরিবেশের জন্য ভিন্ন ভিন্ন বিধান কিন্তু প্রযোজ্য হয়। ধরুন আপনি এমন কোনো জায়গায় আছেন যেখানে আসলে আপনি এখানে পাল্টা ব্যবস্থা নিলে, পাল্টা প্রতিক্রিয়া করে আপনি কিছু করতে পারবেন বা আলেমদের মর্যাদা সাব্যস্ত করবেন, সেখানে সেটাই করবেন। আর যদি মনে হয় এটা পারবেনই না, বরং আপনি নাজেহাল হবেন, তাহলে সেক্ষেত্রে আপনি দীর্ঘমেয়াদী প্ল্যান করতে পারেন। আর দিনের কাজ যারা করবে তাদেরকে এ ধরনের জুলুম সহ্য করতে হবে। যুগ যুগ নবী রাসূলদেরকে তাচ্ছিল্য করেছে অমুসলিমরা, কুফাররা, তারা তাদের কাজ ছেড়ে দেননি। আল্লাহ তাআলা বলেছেন, খুযুল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন, ক্ষমার সাইডটা অবলম্বন করুন এবং ভালো কাজের নির্দেশ দিন মানুষকে। আর যারা জাহেল, মূর্খ, না বুঝে যারা আপনার সম্মানহানি করছে তাদের থেকে আপনি বিমুখ থাকুন, তাদেরকে এড়িয়ে চলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পরামর্শ দিয়েছেন, আমরা সেটা আমল করতে পারি। মাবিয়া সুলতান লিখেছেন, আমি সৌদি আরবে থাকি, বাসায় কাজ করি, এখান থেকে আমি কি মাহরাম ছাড়া উমরা যেতে পারবো? বোন মাবিয়া সুলতানা, আপনি যেখানে বসবাস করছেন সে বসবাস স্থল থেকে বাইতুল্লাহ এর দূরত্ব যদি ৭৭.২৫ কিলোমিটার হয়, তাহলে সেক্ষেত্রে এটা সফরের দূরত্ব। এটুকু বা এর চাইতে বেশি দূরত্ব যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার মাহরাম ছাড়া আপনার জন্য সফর করা জায়েজ হবে না। আর এর কম হলে আপনি মাহরাম ছাড়াও সেখানে গিয়ে উমরা করতে পারবেন। আর সেক্ষেত্রে আপনি বাসায় কাজ করছেন, সেখানে মাহরাম ছাড়া গিয়েছেন, সেজন্য আপনার তওবা করা উচিত এবং মাহরাম ছাড়া সফর করার কারণে গুনাহ হয়েছে। সেখানে আপনি যেখানে কাজ করছেন সেখানে যদি পর্দা পরিপূর্ণ মেইনটেইন করতে পারেন তো ভালো, আর না হলে সেটা কিন্তু আরেকটি গুনাহের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। হালাল উপার্জনের পথগুলো কঠিন হয়ে আসছে, আমাদের বোনরা নানা কারণে তারা এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। আল্লাহ তাআলা তাদের হালাল উপার্জনের ব্যবস্থা করুন, আমরা দোয়া করি।